নমস্কার সকলকে। এই ভিডিওতে আমি তোমাদের সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 2 নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের 2 নম্বর ম্যাচটি হতে চলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট স্ট্রাইকার এই দুই টিমের মধ্যে। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটি টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, সাথে সাথে এই দুটি টিমের স্কোয়াড কীরকম হয়েছে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট স্ট্রাইকার টিমের স্কোয়াড কীরকম হয়েছে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। বন্ধুরা, আমার বাকি ভিডিওগুলোর মতোই এই ভিডিওটাও কিন্তু ছোট্ট ভিডিও হবে। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো এবং ভিডিওটা দেখার পরে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর বন্ধুরা, এই বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইবও তোমরা করে নিও। এবং তোমরা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা, এই দুটি টিমের যদি আমি স্কোয়াড নিয়ে আলোচনা করি প্রথমে, তো বন্ধুরা যেখানে প্রথম ভিডিওটা আমি যখন বানিয়েছিলাম সেই ভিডিওটাতে আমার একটা ছোট্ট ভুল হয়েছে, যেখানে ওই ভিডিওটাতে তোমাদের সাথে আমি দুর্দান্ত ঢাকা টিমের বদলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিমের স্কোয়াড বলে দিয়েছিলাম, যেখানে দুর্দান্ত ঢাকা টিমের কাছে শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোসাদেক হোসেন, স্যাম আয়ুবের মতো প্লেয়ার আছে। অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিমের কাছে এখানে মোহাম্মদ হ্যারিস, মোহাম্মদ হাসনান, তানজিদ হাসান এবং নাজিবুল্লাহ জারদানের মতো প্লেয়ার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিমের কাছে কিন্তু আছে। দুর্দান্ত ঢাকা টিমের স্কোয়াড কিন্তু আলাদা। ওই ভিডিওটাতে আমার একটু ছোট্ট ভুল হয়ে গেছিলো। আর বন্ধুরা, অন্যদিকে সিলেট স্ট্রাইকার টিমের কথা বললে বন্ধুরা, এই টিমটির কাছে বেন কাটিং, নাজমুল হাসান, শান্ত, মাশরাফে, মোর্তাজা, তানজিন হাসান, সাকিবের মতো প্লেয়ার্স আছে। ওভারঅল এই দুটি টিমই মোটামুটি শক্তিশালী দেখাচ্ছে, সমান সমান শক্তিশালী দেখাচ্ছে। আর বন্ধুরা, যেখানে এই ম্যাচটি হতে চলেছে মিরপুর ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। আর এই ম্যাচটির জন্য তোমাদের সাথে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে বন্ধুরা, এখানে আমার মতে প্রথম ইনিংসে যদি 150 থেকে 160-এর মধ্যে টোটাল হয়, 150 থেকে 160-এর মধ্যে টোটাল হয়, তাহলে একটি ভালো টোটাল হবে আমার এখানে মনে হচ্ছে। কারণ এখানকার পিচ নিয়ে তোমাদেরকে বলার কিছুই নেই, তোমরা সকলেই জানো যে এই ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামের পিচ হচ্ছে স্পিন ফ্রেন্ডলি পিচ। তাই এখানে 150 রান থেকে 160 রান একটি ভালো স্কোর। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশান তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশান জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশান জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশান তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি এবং তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশানের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার মতে এই ম্যাচটিতে টস জিততে পারে এখানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং এই ম্যাচটিও জিততে পারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ছোট্ট ভিডিওতে এই পর্যন্তই। ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিওর ডেসক্রিপশানে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও শেয়ার করে দিয়েছি। আর এরকম ভিডিও দেখতে চাইলে আরও চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো।